আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইফুল ইসলাম কাতার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আজ যখন দেশের মাটিতে সবাই পরিবার পরিজন নিয়ে আনন্দের জোয়ারে ভাসছে, তখন প্রবাসের এই চার দেয়ালের মাঝে দাঁড়িয়ে স্মৃতির পাতা উল্টাচ্ছি। দেখতে দেখতে জীবনের 12টি বছর কেটে গেল এই প্রবাসের মাটিতে। 12 বছর, সময়টা মুখে বলা যতটা সহজ, কাটিয়ে দেওয়া ঠিক ততটাই কঠিন। এই দীর্ঘ সময় একটা ঈদও আমি আমার মা বাবা, ভাই বোন কিংবা প্রিয় জন্মভূমির মাটিতে করতে পারিনি। প্রতিটা ঈদ আসে আর প্রতিবারই বুকের ভেতর একটা চাপা কষ্ট মোচড় দিয়ে ওঠে। সেই কষ্টটা কেমন তা কেবল আমার মতো প্রবাসীরাই জানে। আজ থেকে 12 বছর আগে যখন প্রথমেই অজানা প্রবাসের মাটিতে পা রেখেছিলাম, তখনকার দিনগুলোর কথা মনে হলে আজও চোখে জল চলে আসে। সম্পূর্ণ নতুন একটা পরিবেশ, চারপাশের মানুষগুলো অচেনা। তখন পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, নিজের কষ্টটা ভাগ করে নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পেতাম না। কেউ পাশে এসে বসতো না, দুটো সান্ত্বনার কথা বলার লোক ছিল না। এভাবে প্রায় দীর্ঘ 8টা বছর আমি অন্য একটা জায়গায় একাকিত্ব আর কষ্টের সাথে লড়াই করে কাটিয়েছি। চেনা কোনো মুখ ছিল না কোনো আপনজন। কিন্তু জীবন তো আর থেমে থাকে না, জীবিকার তাগিদে আমাদের লড়ে যেতে হয়। গত 4 বছর আগে আমি নতুন এই জায়গায় চলে আসি, আর এখানে এসেই যেন আমি আমার একাকিত্ব ভোলার এক নতুন ঠিকানা খুঁজে পাই। এখানে দেখা পেয়ে যাই আমার দেশের কিছু কলিজার ভাইদের, যাদের পেয়ে আমার প্রবাস জীবনের একাকিত্ব অনেকটাই দূর হয়ে গেছে। আমি তাদের কতটা ভালোবাসি আর তারাও আমাকে কতটা আগলে রাখে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তাদের এই ভালোবাসা আর কৃতজ্ঞতা আমি সারা জীবন মনে রাখব। দেশের বাড়ির সবাইকে মিস করলেও আমরা প্রবাসীরা কিন্তু থেমে থাকি না। আমরা চাই সবসময় হাসি খুশি থাকতে। আর তাই নিজেদের একটু আনন্দ দেওয়ার জন্য, মনটাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমরা প্রতি ঈদের নামাজের পর একটা ছোট্ট সেমাই পার্টিরও আয়োজন করি। শুরুটা হয়েছিল আমাদের মাত্র 4-5 জনের উদ্যোগে, কিন্তু দেখতে দেখতে আমাদের এই মজলিসে এখন প্রায় 30-35 জন মানুষ এক হয়ে যায়। একটু তাকিয়ে দেখুন এদের দিকে। এখানে থাকা প্রতিটা মানুষই কিন্তু তার মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান আর আত্মীয় স্বজনকে দেশে রেখে এসেছে। সবাইকে ছাড়া এই দূর পরবাসে একা একা ঈদ উদযাপন করাটা যে কত বড় কষ্টের তা পৃথিবীর আর কেউ কোনোদিন বুঝবে না। বাড়ির কাউকে কাছে না পেলে কি হলো, এখানে আমরাই এখন একে অপরের পরিবার হয়ে উঠেছি। একে অপরের বিপদে আপদে, সুখে দুঃখে, আনন্দের মুহূর্তে আমরাই এখন সবার আগে পাশে দাঁড়াই। এই যে আমাদের ছোট্ট আয়োজন, এটা শুধু সেমাই খাওয়ার জন্য নয়, এটা মূলত আমাদের মনকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, এক টুকরো বাংলাদেশ গড়ে তোলার জন্য। প্রিয় দর্শক, প্রবাসীদের জীবনের এই বাস্তব গল্পটি যদি আপনার মনকে ছুঁয়ে থাকে, তবে আমার সাইফুল ইসলাম কাতার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক এবং কমেন্ট আমাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। পৃথিবীর সব প্রবাসীদের ঈদ আনন্দময় হোক, সবার পরিবার ভালো থাকুক। আবারও সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।